আর দিলীপ আছেন দিলীপেই। এবার তার নিশানায় পুলিশ। দিলেন আইসির প্যান্ট খুলে নেওয়ার হুমকি। পাল্টা সরব হয়েছে তৃণমূল। জয়প্রকাশ মজুমদারের দাবি দিলীপ ঘোষকে অবিলম্বে গ্রেফতার করা হোক। ছোট লোকদের সঙ্গে এরকম কথা বলতে হয়, পুলিশের সঙ্গে সেরকম কথা বলতে হবে। আর আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমার ঘর দিতে পারবো না। ভোটের বাজারে ফের দিলীপ ঘোষের হুঙ্কার। এবার তার নিশানায় পুলিশ। অভিযোগ, অনুমতি আছে কিনা এই প্রশ্ন তুলে বিজেপির প্রচারে বাধা দিচ্ছে পুলিশ। এ নিয়েই বৃহস্পতিবার সুর চড়ান বর্ধমান দুর্গাপুরের পদ্মপ্রার্থী। কি করে দেবে? প্রচার করছেন কেন? পুলিশের পারমিশন নেই, কাউকে বলছে কে বলছে? আইসি ওর বাপের জমিদার নাকি? জুতিয়া লম্বা করবো ওকে। বলছে বলে আইসি হচ্ছে সাপোর্ট খুলে দেবো, চোর রাস্তায় নিয়ে আসবে। এরপরে দিলীপ ঘোষ 5 বছর থাকবে, ঘর থেকে বেরোতে দেবো না ওকে। ছোট লোকদের সঙ্গে এরকম কথা বলতে হয়, পুলিশের সঙ্গে সেরকম কথা বলতে হবে। সব কটা তোলাবাজ। পুলিশ সবচেয়ে বড় ক্রিমিনাল আজকাল পশ্চিমবাংলায়। বাপের জমিদারি, তার পারমিশন নিতে হবে লোকের বাড়িতে গেলে। পঞ্চায়েত লড়ে লড়ে দিলীপ ঘোষ এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে। রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে ও চেনে না এখনো। ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয়। দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর চোর রাস্তা দাঁড় করিয়ে। আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবি ইলেকশন কমিশনে। দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখবো। আর আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমার ঘর দিতে পারবো না। শেষের দিকে দম বন্ধ করবো, সবাই থেকে বেরোতে দেবো না। ঘোষ প্রথম দিন থেকেই অকথা কুকথা বলে আসছেন। নির্বাচন লড়ার জন্য সংগঠন নেই, যে কথা আজকে বলেছেন সেই কথার জন্য তাকে ইমিডিয়েটলি গ্রেফতার করে জেলে ভরা উচিত। কারণ কারুর অধিকার নেই ভারতবর্ষের আইন শৃঙ্খলা যারা দেখে তাদেরকে এইভাবে অপভাষা প্রয়োগ করে তাদেরকে আক্রমণ করা। সুতরাং দিলীপবাবু গ্রেফতারযোগ্য অপরাধ করেছেন। এনার এগেনস্টে যদি ডিফামেশনের কেসও করে তাহলে এবারে লাইব্রেরিটা ভরে যাবে। মানহানি মামলা, এতগুলো মামলা করবে সকলে। এবারটা এটা ক্লাউন হয়ে গেছে, উনি একটা জোকার মতো হয়ে গেছে। একটা ইংলিশে এই কোটেশনটা রয়েছে যে একটি ক্লাউন যদি প্যালেসে ঢোকে তাহলে সেই ক্লাউনটা কিন্তু রাজা হয়ে যায় না, সেই প্যালেসটা, সেই মহলটা হয়ে যায় সার্কাস। বিজেপি ওই সার্কাস হয়ে গেছে। পুলিশকে আক্রমণ করে সুর চড়িয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। তার নিশানায় পুলিশ এবং তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা। আমি সম্মান জানিয়ে বলছি, আর বেশি দিন বাকি নাই শওকত মোল্লার বাইরের ভাত খাওয়া। জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে। চাটুকারিতা বন্ধ করুন, এই চাটুকারিতাটা বন্ধ করুন। আমি অনুরোধ করছি, আপনাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম। যখন চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে, ক্যালকাটা পুলিশ হবে, আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার। কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাড়ি গিয়ে তোলা তুলছে, এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয়। ও শওকত মোল্লার সাথে এত গা ঘেঁষাঘেঁষি করছে, বেড়া তোলাবাজ হয়ে যাচ্ছে। ভাঙড়ে এই নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা গত 3 বছরে কোনো কাজ করতে পারেনি, আগামী দিনে কোনো কাজ করতে পারবে না। বরং তার বিনিময়ে ভাঙড়ে অশান্তি তৈরি করেছে এবং ওখানে যে 7-7টা খুন, সেই খুনের নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী। কলকাতা পুলিশ সম্পর্কে ওর কোনো অভিজ্ঞতা নেই। কলকাতা পুলিশ আসার পরে আর কিছু করুক আর না করুক, ভাঙড়ে সে কি তৃণমূল, কি আইএসএফ, কি সিপিএম, কি বিজেপি, কংগ্রেস, অন্তত সমাজ বিরোধীদের শক্ত হাতে দমন করেছে। আর সেই কলকাতা পুলিশকে ও তালিবানিত করতে চাইছে। এটা ওর আসলে অসুস্থতা। মানে একটু ভালো মাথা ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো বলে আমার অন্তত মনে হয়েছে। আমার একজন কলিগ হিসেবে এই পরামর্শ ওকে দিচ্ছি। নিউজ 18 বাংলা।